স্মরণ করছি বাংলাদেশের অভ্যুদয়ের পিছনে এই সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সামনে জুলাই মাস, বিগত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে যারা আজকে আমাদেরকে এরকম একটি উন্মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছে, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করি। এবং আজকের এই আয়োজক, বিশেষ করে মঙ্গলবারের গল্প স্বল্প আয়োজকদেরকে এত সুন্দর একটি আয়োজনের জন্য আন্তরিকভাবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা, একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে প্রথমে ভেবেছিলাম প্রোগ্রামের সবাই অনেক বক্তব্য দিয়েছে, সকল বিষয়ে কথা বলেছে, সবার শেষে কথা বলতে আসলে কিছু বলার থাকে না, কারণ যা বলবো ভেবে রেখেছিলাম সবই বলে দিয়ে গিয়েছে। বিশেষ করে কাদের, মেঘমল্লার বসু, উমামা ফাতেমা এত কথা বলেছে, এরপরে আসলে আর বলার কিছু থাকে না। তো প্রথমে ভেবেছিলাম যে মঙ্গলবারের গল্প স্বল্প হয়তো ঘরোয়া পরিবেশে একটু গল্প করবো আর কি, কিন্তু আসার পরে দেখলাম যে না, আসলে ঘরোয়া পরিবেশ না, একদম উন্মুক্ত পরিবেশে কিছু বলা লাগবে, আলোচনা করা লাগবে। তাও আবার বর্তমানে সব থেকে আলোচিত এবং প্রাসঙ্গিক যে বিষয়টা শিক্ষার্থীদের মধ্যে ডাকসু নির্বাচন। এই ডাকসু নির্বাচন নিয়ে কথা বলতে গেলে আমরা একটু খুব ভীতির মধ্যে থাকি যে কে আবার কখন বলে বসে যে আরে ছাত্রদল তো ডাকসু চায় না। অথচ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বিগত 16 বছর ধরে রাজপথে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামে এদেশের মানুষের গণতন্ত্র, ভোটাধিকার প্রত্যেকটি লড়াইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্মুখ সারিতে ছিল এবং এই লড়াই সংগ্রাম করতে গিয়ে একক ছাত্র সংগঠন হিসেবে সবথেকে বেশি আত্মত্যাগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসরের কথা চিন্তা করি, এই বিশ্ববিদ্যালয়ে সবথেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিগত 1.5 দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা যেহেতু গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি ছাত্র সংগঠন, গণতন্ত্রের প্রতি আমাদের আকণ্ঠ সমর্থন এবং সেই সমর্থন থেকে এবং বিগত দিনের যে লড়াই সংগ্রামের যে ধারা, সেই ধারা থেকে গণতান্ত্রিক প্রত্যেকটি মতকে আমরা শ্রদ্ধা করি এবং আমরা মনে করি যে একটি নির্বাচনের মাধ্যমে একটি বৈধ প্রতিনিধি প্রত্যেকটি জায়গায় জরুরি। রাষ্ট্রে যেটি দীর্ঘদিন অনুপস্থিত ছিল, এদেশের জনগণের ভোটাধিকার যেমন ছিল না, ঠিক একইভাবে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র প্রতিনিধি নির্বাচন না হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের বিগত দিনে একটি ফ্যাসিস্ট স্বৈরাচার ব্যবস্থা দীর্ঘায়িত হয়েছিল। এখন আসি একটু আজকের যে আলোচনার শিরোনাম, ডাকসু নির্বাচন অধিকার নাকি আনুষ্ঠানিকতা। আমি প্রথমে ধন্যবাদ জানাই যারা এই শিরোনামটি দিয়েছে, অধিকার নাকি আনুষ্ঠানিকতা। শিরোনামটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, এই কারণে ভালো লেগেছে যে অধিকার এবং আনুষ্ঠানিকতা শব্দ দুটো এত বেশি পরিমাপ, ওজন। বিশেষ করে আমি যদি অধিকারের কথা বলতে যাই, অধিকারের কথা বলতে গেলেই চলে আসে দীর্ঘদিনের লড়াই সংগ্রাম, নির্যাতন, আনন্দ বেদনা, চাওয়া পাওয়া, রাজপথের নানা রকম সংগ্রামের কথা, যার মধ্য দিয়ে আমরা বিগত যে 100 বছরের আমাদের যে ইতিহাস, এই লড়াই সংগ্রামের মধ্য দিয়েই ধাপে ধাপে বিভিন্ন অধিকারের মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের চূড়ান্ত নানা রকম অধিকার লড়াইয়ে চূড়ান্ত রূপ লাভ করে। তো ডাকসু নির্বাচন আমাদের, যারা আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, তাদের কাছে অধিকার। তো সেই অধিকার বাস্তবায়িত হবে কিভাবে হবে, সেটিকে আনুষ্ঠানিকতা হবে নাকি অধিকার হিসেবে বাস্তবায়িত হবে, সেটি নিয়ে নানা রকম আলাপ আলোচনা হওয়া দরকার ছিল। এই আলাপ আলোচনা মেঘমল্লার বসু অনেকটা করে দিয়ে গেছে, উমামা বলেছে, কাদের বলেছে। তবে অনেকের মধ্যে আমি অনেক হতাশার বাণীও শুনেছি, চারিদিকে শুধু নাই নাই নাই, এটা হলে ওটা হয়ে যেত, হয়ে যাবে। আর ভাই, বাংলাদেশে 71 সালের পরে অর্ধদশক পার হয়ে গেছে, অনেক কিছুই হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। কেন হয়নি, কেন হলো না, এই প্রশ্নটি আমাদের জানা খুব জরুরি ছিল। আসলে আমাদের যে জায়গাটি মূলে যাওয়া দরকার ছিল, আমাদের একটি গুণগত পরিবর্তন দরকার ছিল। সেই পরিবর্তনটা প্রথম থেকে আসার দরকার ছিল হচ্ছে আমাদের শিক্ষার মাধ্যমে। কিন্তু আমরা দেখলাম যে এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলছে না। এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে গুরুত্ব আরোপ করার যে বিষয়টি ছিল,
সেটি হচ্ছে জাতিগতভাবে আমাদের সার্বিক শিক্ষা কাঠামো সংস্কার করা। শিক্ষা কাঠামো সংস্কারের মধ্য দিয়েই একটি জাতির সামাজিক ও অর্থনৈতিক যত পরিবর্তন, সাংস্কৃতিক পরিবর্তন সেটি সম্ভব। এখন ভাই, আমরা 17 বছর ধরে আওয়ামী ফ্যাসিস্টের আমলে আওয়ামী ফ্যাসিস্টের সেই দুর্গন্ধযুক্ত ময়লা খাবার খাইলাম, তাদের সংস্কৃতি গ্রহণ করলাম। হঠাৎ করে 5 আগস্টের পরে এসে আমরা বললাম যে সব কিছু রাতারাতি পরিবর্তন হয়ে যাবে, সব কিছু ভালো হয়ে যেতে হবে, সব পরিবর্তন হয়ে যাবে। এখন মানুষের যে আমরা যে সাংস্কৃতিক আগ্রাসনের কথা বলি, সংস্কৃতির পরিবর্তন করে আমাদের মনোজগতে যে পরিবর্তনটা সংস্কৃতি দিয়ে যায়, তো এই যে দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাদের ভিতরে যে ফ্যাসিজম কায়েম করেছে আমাদের চিন্তার মধ্যে, সেই ফ্যাসিজম দূর না করতে পারলে কোনোভাবেই, আমি যদি ডাকসু নির্বাচনের প্রেক্ষাপট বলি, তাহলে ডাকসু নির্বাচন সেটি অধিকার আদায়ের নির্বাচন হবে না, সেটি হবে আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিকতা কীভাবে হবে? আমরা 2019 সালে সর্বশেষ একটি ডাকসু নির্বাচন দেখেছিলাম। সেই নির্বাচনটি হয়েছিল একটি আনুষ্ঠানিকতার নির্বাচন। আমি সেই নির্বাচনে একটি হলের ভিপি পদে নির্বাচন করেছিলাম। তো আমার হলের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী 1 ঘন্টা পরে এসে আমাকে বলল, ভাই আপনি আর নির্বাচন করেন না, আপনি নির্বাচন করলে যদি কোনো কারণে আমি যদি হেরে যাই তাহলে কিন্তু আমার রাজনীতি ভাই এখানে শেষ। আপনি বিরোধী দলের রাজনীতি করেন, আপনি না হইতে পারলে কোনো সমস্যা নেই, আপনি হল থেকে বের হয়ে যান। তাই আমি বললাম যে ভাই, ডাকসু তো নির্বাচন, ভোট প্রয়োগ, এটা তো আমার অধিকার, আমি কেন যাব? তাহলে ভাই আপনি যদি না যান, কিভাবে যেতে হয়, যেতে বাধ্য করা হয়, সেটি করা হবে। এবং আমার পূর্ববর্তী বক্তা আরমান বলতেছিল যে SM হলের পরিবেশটা অনেক খারাপ ছিল, সেই SM হলেরই প্রার্থী ছিলাম আমি। তো যাই হোক, পরবর্তীতে আমাদেরকে বাধ্য করা হয়েছিল বের করে দিতে। তো আমরা 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মনে করেছিলাম ডাকসু আমাদের অধিকার। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং বিগত দিনে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে, যে আকাঙ্ক্ষা চেতনা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা ও চেতনার জায়গা থেকে ডাকসু আমাদের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হবে। সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই কিন্তু আমরা 5 আগস্ট পরবর্তী সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যতবার আলাপ আলোচনা হয়েছে, শুধু আমরা না, আমাদের সাথে অপরাপর গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বিগত দিনে যারা ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই বাংলাদেশের উত্তপ্ত রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিল, তাদের মধ্যে অনেকেই দেখেছি ডাকসুকে অধিকার হিসেবে পেতে চেয়েছে। এবং আমরা, আমার পূর্ববর্তী অনেক বক্তার বক্তব্যের মধ্য দিয়ে তারা যে ডাকসুকে অধিকার হিসেবে দেখতে চায়, সেটি তাদের বক্তব্যের মধ্যে কিন্তু ফুটে উঠেছে। আমি যদি বলি যে ডাকসু বর্তমানে আমরা যে পরিসরে বা যেভাবে ডাকসু নির্বাচন আয়োজনের যে ব্যাপারগুলো দেখছি, বিশেষ করে ডাকসু কি করবে? ডাকসু শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে একটি নির্বাচিত প্রতিনিধি তৈরি করবে। সেই প্রতিনিধি কি করবে? অধিকার আদায়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবে। এখন ডাকসুর গঠনতন্ত্রে আমার সভাপতি হিসেবে থাকবে আমার বিশ্ববিদ্যালয়ের ভিসি। আমার যিনি অর্থ প্রদান করবে শিক্ষার্থীদের কল্যাণে কোষাধ্যক্ষ, তিনি থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ। আমার হলের যিনি সভাপতি, তিনি থাকবেন হলের প্রভোস্ট। আমার হলের যিনি আর্থিকভাবে যিনি সহযোগিতা করবেন, তিনিও শিক্ষক থাকবেন। তাহলে আমি কার সাথে দেন দরবার করব? আমি যদি আমার অধিকারের কথা চিন্তা করি, আমার অধিকার হতে হবে প্রশাসনের সাথে শিক্ষার্থীদের অধিকার। কিন্তু আমরা দেখলাম প্রশাসন আগে থেকে আমাদের অধিকার হরণ করে রাখছে। প্রশাসন আগে থেকে আমার মাথার উপরে একজন স্বৈরাচারী হিসেবে তার ক্ষমতাকে এমনভাবে কেন্দ্র করে রাখছে যাতে আমি আমার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে না পারি। এখন ভাই, তাহলে আমি যদি, প্রশাসন যদি আমার মাথার উপরে থেকে যত নির্বাচন হোক, যেটাই হোক, আমার দেন দরবারটা কার সাথে হবে? আমি আলাপ আলোচনা কার সাথে করবো? অধিকার আদায়টা আমার কোথায় হবে? এই জন্য আমার কাছে মনে হয় যে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেভাবে একটি ডাকসু নির্বাচনের আয়োজন করতে চাচ্ছে, সেটি একটি আনুষ্ঠানিকতা মাত্র। এই জন্যই আজকের এই শিরোনাম যিনি ঠিক করেছেন তাকে আবারও আমি ধন্যবাদ দিচ্ছি, যে ডাকসু এখনো যেভাবে আলাপ আলোচনা হচ্ছে যে পরিসরে, সেটি আমাদের অধিকার পূর্ণরূপে বাস্তবায়িত হওয়ার ন্যূনতম কোনো সুযোগ নেই। আমি আজকে এই ওপেন পরিসরে, আজকে এই খোলামেলা পরিবেশে যারা দীর্ঘক্ষণ ধরে আমার সামনে বসে আছেন, আমাদের বক্তব্য শুনেছেন, পূর্ববর্তী বক্তা অনেকে অনেক বক্তব্য দিয়েছেন, আমি বক্তব্য দীর্ঘ করব না। আমার সংগঠনের পক্ষ থেকে আমি শুধু একটি বার্তা সকলের উদ্দেশ্যে দিতে চাই।
সেটি হচ্ছে ডাকসু আমাদের অধিকার। সেই অধিকার বাস্তবায়িত হতে হবে। সেই অধিকার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই অধিকার আদায় করে নেবে। তবে সেটি কোনোভাবেই আনুষ্ঠানিকতা হতে হবে না, আনুষ্ঠানিকতা হওয়া যাবে না। সেটি শিক্ষার্থীদের অধিকার হতে হবে এবং সেই অধিকার আদায়ের লক্ষ্যে আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নানান রকম প্রস্তাবনা দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বার্থে তারা যাতে শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করে নির্বিঘ্ন পরিবেশে, উৎসবমুখর পরিবেশে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে 2019 সালের মতো কোনো আনুষ্ঠানিকতা নাই, শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকারের কথা নিশ্চিত করে তাদের কল্যাণের কথা চিন্তা করে একটি ডাকসু নির্বাচনের আয়োজন করে সেই আশাবাদ রেখেই এবং একই সাথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিতে চাই শিক্ষার্থীদের কল্যাণের জন্য, তাদের অধিকারের জন্য যে ডাকসু নির্বাচন হবে সেই ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুবই আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে, অংশগ্রহণের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে যে প্রতিনিধি নিশ্চিত হবে তাদেরকে সাদরে গ্রহণ করবে। সকলকে ধন্যবাদ। সকল আজকের এই আয়োজকদের আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।